একদিন এক বন্ড ফিরে আমারা কয়, হুজুর আপনারা যারা নামাজ রোজা করেন, আল্লাহ যদি আপনারা জাহান্নামে দিয়া দেয়, আর আমরা যারা নামাজ রোজা করি না, আমরা যদি বেসতে দিয়া দেয়, তাহলে একটা গসা যে খাইবেন। হে বন্ড, আবার শিক্ষিত, আবার একজন সরকারি কর্মচারীও আমার এই প্রশ্নটা করে বসে। কয় আপনারা যারা নামাজ রোজা ইবাদত বন্দেগী করেন, আপনাদেরকে যদি আল্লাহ জাহান্নামে দিয়া দেয়, দেওয়ার অধিকার আছে নি? আমার হিসেব কি করে? কয় অধিকার আছে নি? মুখে আছে 100 বার। আমরা যারা নামাজ রোজা ইবাদত বন্দেগী করি, আমরা ওই 500 বছরের ইবাদতওয়ালার মতো আল্লাহর অধিকার আছে, ইচ্ছা করলে জাহান্নামে দিয়া দিতে পারি। এটি আহলে সুন্নাতুল জামাতের আকীদা। কয় আর আমরা যারা নামাজ রোজার দারদারি না, আমরা যদি বেসতে দিয়া দেয়, তেজ একটা গসা আপনারা খাইবেন। আমি যদি কই তোর যুক্তি মানি না, তো হেও আমার কথা মানতো না। আমি বললাম ঠিক কথা কইছস, ঠিক আছে, ঠিক কথা কইছস। কয় আপনাদের স্বীকার করলাম, খুশি হইলাম। এই সত্য কথাটা তো অনেকে স্বীকারও করে না। ঠিক কথা কইছস। কেমন ঠিক কথা? আমি একটা উদাহরণ দিই, শুন। তোমরা যারা লেখাপড়া করে বড় বড় পণ্ডিত হইছ, তোমরা যদি সরকারে কয় রাস্তার পাশে পয়সা পয়সা মানুষের চিরা জুতা সিলাইয়া রুটি করে সংসার চালাও, আর যত অশিক্ষিত গোয়ার গন্ড মূর্খ আছে এরা যদি মন্ত্রী আর এমপি বানায় দেয়, তাহলে তোমরা যে একটা গসা খাইবা, এরম গসাটাই আমরা হাসরের মাঠে খাবো। কয় সরকারের মাথা খারাপ হয়েছিল, গোয়ারের দল রে মন্ত্রী বানাইতো আর শিক্ষিত রে মুসি বানাইতো। আমি কই না, সরকারের মাথা খারাপ হয়েছে না, আল্লাহর কিতা হইছে? ইবাদত করনেওয়ালারে জাহান্নামে দিত আর তোরারে ব্যস্ত দিত, আল্লাহর কিতা হইছে? কুরআন নাজিল সমাপ্ত হওয়ার প্রায় 1500 বছর পরে পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে একটা নতুন দেশ স্বাধীন হবে। এই কথাটা কি আল্লাহর জানা ছিল না? জানা ছিল। এই বাংলাদেশে একদল বন্ড পীরের জন্ম হবে, আল্লাহর কি জানা ছিল? না, জানা ছিল না। এই বন্ড পীরেরা আহলে সুন্নাতুল জামাতের আকীদারে আশ্রয় কইরা কইব, এই জন্যই আমরা নামাজ রোজা করি না, আমরা আল্লাহর দয়ায় বেহেশতে যাব। এটা কি আল্লাহর জানা ছিল? জানা ছিল। জান্না শুনেই জবাব না দিয়া কোরআন কিয়ামত পর্যন্ত চলার নির্দেশ দিলেন না জবাব দিয়া? এবার শুনেন কোরআনের জবাব। বন্ডভীরদের এই শয়তানি প্রশ্নের জবাব কোরআনে আল্লাহ 1500 বছর আগে দিয়ে রাখছেন। কি জবাব? আল্লাহ বলেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। এই ওয়াসিলা শব্দটা মনে রাখেন, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। ওসিলা কি? ফসল দেওয়ার মালিক আল্লাহ, কিন্তু গৃহস্থী করার ওসিলা বান্দার করতে হবে। রোগ মুক্তি দেওয়ার মালিক আল্লাহ, ঔষধ খাওয়ার ওসিলা বান্দার করতে হবে। সন্তান দেওয়ার মালিক আল্লাহ, বিয়া করার ওসিলা বান্দার করতে হবে। ঠিক তেমনি ভাবে দয়া কইরা জান্নাতে দেওয়ার মালিক আল্লাহ, ইবাদত বন্দেগীর উসিলা বান্দার করতে হবে। যে বিয়া করে না কয় দয়া কইরা সন্তান দিব, এ যেমন মাতাল, ঠিক তেমনি ভাবে যারা ইবাদত বন্দেগী ছাইরা দেয়া কয় আল্লাহ দয়া কইরা আমারে জান্নাত দিব, সেই রকমের মাতাল। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হইল, কেউ যদি নামাজ রোজা ইবাদত বন্দেগীকে ফরজ মনে করে না, তার ঈমান থাকে না, সে বেঈমান কাফির হইয়া যায়। কেন? আল্লাহ কোরআনে বলেছেন ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। মরণ পর্যন্ত ইবাদত বন্দেগীতে লিপ্ত থাকো যদি আল্লাহর দয়ায় বেহেশতে যাইতে চাও। আজকের মতো আপনাদেরকে আল্লাহ সম্পর্কে 3টা সহিহ ব্যাখ্যা শোনাইলাম, মনে আছে? 1 নম্বর, দুনিয়াতে আল্লাহকে দেখা যাবে না। 2 নম্বর, আখিরাতে দেখা যাবে। 3 নম্বর, আল্লাহ কারো সাথে অবিচার করেন না, সুবিচার করলে জাহান্নাম থেকে বাঁচার উপায় নাই। জাহান্নাম থেকে বাঁচতে হবে একমাত্র আল্লাহর দয়ায়। এটা হলো আল্লাহ সম্পর্কে 3 নম্বর সহিহ ব্যাখ্যা। এখন যদি কেউ মনে করে, কেউ বলে আমি দুনিয়াতেই আল্লাহকে দেখেছি, সে আল্লাহ সম্পর্কে মন গড়া ব্যাখ্যা করে। কেউ যদি বলে আখিরাতেও আল্লাহকে দেখা যাবে না, আছে একটা বাতিল দল, 72 দলের একটা দলের নাম মুতাজিলা, এরা বলে আখিরাতেও আল্লাহকে দেখা যাবে না।
বলেন আখেরাতেও আল্লাহকে দেখা যাবে না। যে মুতাজিলা নামের বাতিল দল বিশ্বাস করে এরা আহলে সুন্নাত ওয়াল জামাত না বাতিল দল? কেন বাতিল হইল? ওই আল্লাহ সম্পর্কে সহি ব্যাখ্যা পোষণ করে না, আল্লাহ সম্পর্কে মন গড়া ব্যাখ্যা পোষণ করে। আল্লাহ সম্পর্কে 3 নম্বর সহি ব্যাখ্যা হইল আল্লাহ সুবিচার করলে উপায় নাই, ওই 500 বছরের ইবাদতওয়ালার মতো তোমার ইবাদত হবে উসিলা, কিন্তু জান্নাতে যেতে হবে আল্লাহর দয়ায়, আর দয়াটা পাওয়ার জন্য ইবাদত হবে উসিলা। আল্লাহর দয়া পাওয়ার জন্য ইবাদত হবে উসিলা। এই কথাগুলি জানতে হবে, মানতে হবে, তা না হইলে গায়ের জোরে চাপার জোরে আহলে সুন্নাত ওয়াল জামাত হওয়া যাবে না। এবার নবী রসুল সম্পর্কে কিছু সহি ব্যাখ্যা আর কিছু মন গড়া ব্যাখ্যার কথা শুনাই। কারণ আমাদের সমাজে নবী রসুল সম্পর্কে যথেষ্ট কুন্দল আছে। নবী রসুলের তরিকা, নবীর সুন্নত পালনের ধারে কাছেও নাই, কিন্তু দাবি করে নবী আমি মানি, আমার দলে মানে, আর কেউ নবী মানে না। আমরা নবী মানি, তোমরা নবী মানো না। এই ঠেলা ঠেলি আসেনি সমাজও? এরকম একটা ঠেলা ঠেলি যে ওই আখিরি জমানায় উম্মতের মধ্যে, এটা কি আল্লাহর আগে জানা ছিল না? আল্লাহর জানা ছিল, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নবীরে দিয়ে জবাবটাও আগেই দিয়া দিছেন। নবী বলেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, কিলা ওয়া মান আবা, ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাতা ওয়া মান আসানি ফাকাদ আবা, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল বলেন আমার সমস্ত উম্মত জান্নাতে যাবে, কিন্তু যারা আমাকে মানে না তারা জান্নাতে যাবে না। সাথে সাথে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর রাসূল, আপনাকে মানে কারা আর মানে না কারা? দেখেন তো, আজকের প্রশ্ন 1500 বছর আগে নবীর দরবারে পেশ করা হয়েছিল কিনা? হয়েছিল। সাহাবাগণ প্রশ্ন করেছিলেন আপনাকে মানে কারা আর মানে না কারা? সাথে সাথে নবী জবাব দিয়া, পরিষ্কার করে জবাব দিয়া গেছেন, যেন আখিরি জমানা আমি নবী মানি তোরা মানুষ না, এমন ঝগড়া যেন সমাজে কেউ বাধাইতে না পারে। রসুল 1500 বছর আগে এই ঝগড়া না বাঁধাবার ব্যবস্থা করে দেখেছেন। কে নবী মানে আর কে নবী মানে না, সুস্পষ্টভাবে রসুল বলে গেছেন মান আতাআনি দাখালাল জান্নাতা ওয়া মান আসানি ফাকাদ আবা। যেই ব্যক্তি আমার সুন্নত তরিকা মতো জীবনযাপন করে সে আমি নবীকে মানে, আমার সাথে জান্নাতে যাবে। যে আমার সুন্নত তরিকা মতো জীবনযাপন করে না, নবী মানে না, জান্নাতে যাবে না। নবী মানে কে, নবী মানে না কে, কথা অস্পষ্ট না সুস্পষ্ট? আরো পরিষ্কার করে রাসূলুল্লাহ আরেক হাদিসে বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার সুন্নতকে মহব্বতের সাথে গ্রহণ করে সে আমাকে মহব্বত করে, আমার সাথে জান্নাতে যাবে। যে আমার সুন্নতকে গ্রহণ করে না সে আমাকে মানে না, জান্নাতে যাবে না। এক কথায় নবীর সুন্নত যারা গ্রহণ করে তারা নবী মানে, নবীর সাথে জান্নাতে যাবে। নবীর সুন্নত যারা গ্রহণ করে না তারা নবী মানে না, তারা জান্নাতে যাবে না। সুতরাং নবী আমি মানি আর আমার দলে মানে, তোমরা কেউ নবী মানো না, এটা হইল খাজ্জা লাগানির কথা। কে নবী মানে কে নবী মানে না, তোমার কথায় ফয়সালা হবে না, নবী ফয়সালা করে দিয়া গেছেন। এবার আপনারা যারা যারা নবী মানেন, নবী সম্পর্কে কিছু সহি ব্যাখ্যা তুলে ধরছি আর কিছু মন গড়া ব্যাখ্যা তুলে ধরছি, যেন আপনি বুঝতে পারেন আপনি সহি ব্যাখ্যা মতো নবী মানেন না মন গড়া ব্যাখ্যা মতে নবী মানেন। নবী রাসূল সম্পর্কে যত সহি ব্যাখ্যা আছে এর মধ্যে একটা সহি ব্যাখ্যা হইল সমস্ত নবী রাসূলগণ আজীবন বেগুনাহ। কতদিনের বেগুনাহ? আজীবন। নবীরা জীবনে কোনোদিন গুনাহ করেন না। এই মর্মে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের এক আয়াতে বলেন লা ইয়ানালু আহদিজ জালিমিন, গুনাহগারদেরকে আমি নবী বানাই না। গুনাহগারদেরকে নবী, কথা অস্পষ্ট সুস্পষ্ট, আল্লাহ পরিষ্কার ঘোষণা দিয়েছেন কোরআনে, গুনাহগারদেরকে নবী বানাই না। কাজেই কেউ যদি মন গড়া ব্যাখ্যা মতো কোনো নবীকে গুনাহগার সাব্যস্ত করে
সাইলে সে সহি ব্যাখ্যা মতো নবী মানে না মন গড়া? হেও যদি কয় আমি আহলে সুন্নাতুল জামাত, নবীরে গুনাহগার সাব্যস্ত করে মন গড়া ব্যাখ্যা মতো, আর দাবি করে আমি আহলে সুন্নাত ওয়াল জামাত। তুই আহলে সুন্নাত ওয়াল জামাত না, তুই আহলে সুন্নাত ওয়াল জামাত নামের দুঃখবাজ। আমাদের বর্তমান বাংলাদেশের এই মুসলমান সমাজেও যথেষ্ট পরিমাণ মুসলমান এমন আছে যারা বিভিন্ন নবীকে বিভিন্ন মন গড়া ব্যাখ্যার মাধ্যমে গুনাহগার সাব্যস্ত করে, আবার নিজেদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাত দাবিও করে। যে সমস্ত নবীদেরকে এই অপব্যাখ্যাকারীরা গুনাহগার সাব্যস্ত করে, তাদের মধ্যে 1 নম্বরে রয়েছেন হযরত আদম আলাইহিস সালাম। হযরত আদম আলাইহিস সালামকে এরা গুনাহগার সাব্যস্ত করে, বই পুস্তকে লিখে রেখেছে আদম গুনাহগার, এবং কোরআনের আয়াত দিয়া দিছে দলিল। নবীরে গুনাহগার বলে আকীদা পোষণ করে, আর দলিল দেয় কোরআনের আয়াত দিয়া। আপনাদের একটা কথা মনে রাখতে হবে, ওই যে 72 দল মুসলমান জাহান্নামী, আগে আলোচনা হইল, এই 72 দল মুসলমানের প্রত্যেকটাই তো বাতিল, প্রত্যেকটার মতবাদ বাতিল, কিন্তু প্রত্যেকেই কোরআন হাদিস দিয়া দলিল দেয়। বাতিল দলে যখন কোরআন হাদিস দিয়া দলিল দিবে, তখন ওই আপনাদের এক কথায় বুঝে নিতে হবে এইগুলি কোরআন হাদিসের অপব্যাখ্যা। নবীরে গুনাহগার দাবি করে আর কোরআনের আয়াত দিয়া দলিল দেয়, তখনই বুঝতে হবে এটা কোরআনের আয়াতের সঠিক ব্যাখ্যা না অপব্যাখ্যা। এই সহি ব্যাখ্যা আর অপব্যাখ্যার একটা স্কেল আজকে আপনাদের হাতে দিলাম। যখনই দেখবেন মুসলমান নামদারি কোনো ব্যক্তি বাতিল মতবাদের পক্ষে কোরআনের আয়াত দিয়া দলিল দেয়, বাতিল মতবাদের পক্ষে রসুলের হাদিস দিয়া দলিল দেয়, তখনই আপনারা বুঝে নিবেন পরিষ্কার অপব্যাখ্যা, অপব্যাখ্যা, অপব্যাখ্যা। আদম আলাইহিস সালামকে যারা গুনাহগার সাব্যস্ত করে, এরা কোরআনের আয়াত দিয়া দলিল দেয়। আর আয়াতগুলির মর্মটা আমি আপনাদেরকে বলি, নাকি সময় বেশি লম্বা হয়ে গেছে, আপনারা অতিষ্ঠ হয়ে গেছে। কোরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ বলেছেন, আদম আলাইহিস সালামকে জান্নাতে দিয়ে আল্লাহ বলেছিলেন সব গাছের ফলমূল খাও, শুধু একটা গাছের ফল খেতে আল্লাহ নিষেধ করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত ইবলিসের দুকায় পরে আদম নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন। এই কথাটা কোরআনের বিভিন্ন আয়াতে আছে, কথাটা আসেনি কোরআনে? এইখানে আইসা তারা বলে আল্লাহর আদেশ নিষেধ লঙ্ঘন করলেই তো গুনাহ হয়, আর আদমে যে লঙ্ঘন করছে এটা তো কোরআনই আছে। সুতরাং কোরআনের আয়াতের দ্বারা সাব্যস্ত হইল আদম গুনাহগার। এই হইল দলিলের পদ্ধতিটা, এই হইল দলিলের সিস্টেমটা। আমি একটু সময়ের জন্য যদি এই দলিলটা মাইনা নেই যে আদম নিষিদ্ধ গাছের ফল খাইয়া আল্লাহর হুকুম লঙ্ঘন করেছেন, এই জন্য আদম গুনাহগার, 1 মিনিটের জন্য তোমার মন গড়া ব্যাখ্যা মানলাম। বলেন স্থায়ীভাবে মানছি না 1 মিনিটের জন্য? 1 মিনিটের জন্য তোমার এই অপব্যাখ্যা আমি মানলাম। আল্লাহ যে কোরআনের আর এক আয়াতে বলে রাখছেন গুনাহগারদেরকে নবী বানাই না, এই আয়াতটা রাখবে তোর বাপের মাথা, আয়াতটা রাখবে কই? আল্লাহ কি একবার এক কথা বলেন আর একবার উল্টা কথা বলেন? এমন কথা কারা বলে যাদের আগে কি বলছিল মনে থাকে না? আগে কি বলছিল মনে থাকে না, এই জন্য আগে এক কথা কইয়া পরে উল্টা কথা কয়। আল্লাহ আগে কি বলছিলেন মনে থাকে না, তাইলে পরে উল্টা কথা বলবেন কেন? আল্লাহ আগেই বলছেন গুনাহগারদেরকে নবী বানাই না, কাজে আদম নিষিদ্ধ গাছের ফল খেয়ে যদি গুনাহগার হইয়া থাকে তাহলে তো আল্লাহর আগের কথা ঠিক না। সুতরাং এইটাই প্রমাণ তোর ব্যাখ্যা মন গড়া, তোর ব্যাখ্যা ভুল। এই ভুল ব্যাখ্যা মুসলমান সমাজে আমদানি হয়েছে কোনো মুসলমানদের গবেষণার দ্বারা নয়। এই ভুল ব্যাখ্যা আদম নবীকে গুনাহগার সাব্যস্ত করার এই ভুল ব্যাখ্যা আমদানি করেছে একদল নামদারি মুসলমান খ্রিস্টানদের কাছ থেকে। বলেন আদমকে গুনাহগার সাব্যস্ত করার মন গড়া ব্যাখ্যা মুসলমানে মন গড়া বানাইছে না এই খ্রিস্টানদের কাছ থেকে আমদানি করছে? এবার শুনেন খ্রিস্টানদের কথা। বাংলাদেশের স্বাধীনতা লগ্ন থেকেই
খ্রিস্টানদের একটা সংগঠন বাংলাদেশের মুসলমানকে খ্রিস্টান বানাবার জন্য অবিরাম গতিতে কাজ করে যাচ্ছে। এই সংগঠনটার নাম হলো খ্রিস্টান মিশনারি বাংলাদেশ। এই খ্রিস্টান মিশনারি বাংলাদেশের পক্ষ থেকে বাংলা ভাষায় যত বই পুস্তক কোরআন হাদিসের অপব্যাখ্যা করে লেখা হয়েছে আপনাদেরকে খ্রিস্টান বানাবার জন্য, এর মধ্যে একটা বইয়ের নাম আছে কোরআনের আলোকে বেহেশতে যাওয়ার পথ। বলেন বইটা মুসলমানের লেখা না খ্রিস্টানদের লেখা? কিন্তু কোরআনের রেফারেন্স দিয়ে লেখছে, কয় কোরআনের আলোকে বেহেশতে যাওয়ার পথ। দয়া করে একটা কপি আমার নামেও ফাটাইয়া দিছে। যদি ফাটাইতো না তাহলে শয়তানি যুক্তির জবাব তো আমার সংগ্রহ করার কোনো মন মানসিকতা দেখত না। ওইটা ফাটানির কারণে শয়তানের যুক্তির জবাবগুলি আমার সংগ্রহ করার সুযোগ হয়েছে। এই বইয়ের মধ্যে তারা লেখছে প্রথম নবী আদম প্রথম পাপিষ্ট। কি ছিল আদমের পাপ? লেখছে জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়া ছিল আদমের পাপ। আদম জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন, ঘটনা কোরআনেই আছে। কাজে আমাদের 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 দাবির দলিল কোরআন। দেখেন শয়তানে কয় কি, আদমরে গুনাহগার সাব্যস্ত করিয়া কোরআন দিয়া দলিল দেয়, কোরআনেই আছে আদম নিষিদ্ধ গাছের ফল খাইছিল। এরপরে 2 নম্বর কথাটা লেখছে এই বইয়ের মধ্যে, এই পাপিষ্ট আদমের বংশে যত নবী জন্মগ্রহণ করেছে সবগুলি নবী জন্মগত পাপিষ্ট। কি ছিল অন্যান্য নবীদের পাপ? পাপিষ্ট আদমের বংশে জন্ম হওয়াটাই তাদের পাপ। আপনারা কার বংশে জন্ম হয়েছে? আদমের বংশে জন্ম হওয়ার কারণে যদি সমস্ত নবী পাপিষ্ট হয়, আপনারা নিষ্পাপ রইলেন কোথায়? এরপরে 3 নম্বরে যেই কথাটা লেখছে, শেষ পর্যন্ত আল্লাহ একজন নবীকে নিষ্পাপ বানাবার জন্য তারে আর পাপিষ্ট আদমের বংশে জন্ম না দিয়া আল্লাহ নিজের ঔরসে জন্ম দিলেন। ইনি হলেন হযরত ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালাম কোনো মানুষ বাবার ঘরে জন্মগ্রহণ করেননি, তিনি আল্লাহ বাবার ঘরে জন্মগ্রহণ করার কারণে নিষ্পাপ। এই 3 কথার প্রথম কথাটা হইল আমাদের আজকের আলোচনার সাথে সম্পর্কিত। প্রথম নবী আদম প্রথম পাপিষ্ট। কি ছিল তার পাপ? জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়াই ছিল তার পাপ। এবার বুঝে থাকলে বলেন, জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়াকে আদমের পাপ সাব্যস্ত করা মুসলমানি মতবাদ না খ্রিস্টানি মতবাদ? সুতরাং মুসলমান সমাজে যারা এই মতবাদ প্রচার করে বেড়ায় এরা নিঃসন্দেহে খ্রিস্টানদের দালাল। তাহলে নিষিদ্ধ গাছের ফল খাওয়ার সহি ব্যাখ্যা কোনটা? এবার এই আলোচনা আপনাদের কি বিরক্ত লাগতেছে? তাহলে আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়ার ভুল ব্যাখ্যা হইল গুনাহ সাব্যস্ত করা, সহি ব্যাখ্যা কোনটা? আহলে সুন্নাত ওয়াল জামাতের মুফাসসিরিন কেরাম যত তাফসীরের কিতাব লিখেছেন সবগুলি তাফসীরের কিতাবে অনেকগুলি সহি ব্যাখ্যা উল্লেখ করেছেন। এর মধ্যে 1-2টা সহি ব্যাখ্যা আমি আপনাদের শোনাই। 1 নম্বর সহি ব্যাখ্যা, মানুষের কোনো কাজে সওয়াব হয়, কোনো কাজে গুনাহ হয়, দুনিয়ার জীবনে, জান্নাতি জীবনে নয়। মানুষের কোনো কাজে সওয়াব হয়, কোনো কাজে গুনাহ হয়, কোন জীবনে? জান্নাতি জীবনের কোনো কাজে সওয়াব নাই। এবার বলেন আদম নিষিদ্ধ গাছের ফল খাইছিলেন কোন জীবনে? এর সাথে সওয়াবেরও কোনো সম্পর্ক নাই, গুনার কোনো সম্পর্ক। বলেন এই ব্যাখ্যাটা মেনে নিলে আল্লাহ যে বলেছিলেন গুনাহগারদেরকে নবী বানাই না, ওই কথা ঠিক না? হ্যাঁ ঠিক। এটাই প্রমাণ ব্যাখ্যাটা সহি, এটাই প্রমাণ ব্যাখ্যাটা সহি। 2 নম্বর ব্যাখ্যা বলবো। 2 নম্বর সহি ব্যাখ্যা হইল দুনিয়ার জীবনেও আল্লাহর নিষেধের কথা ভুলে গিয়ে যদি লঙ্ঘন করে দুনিয়াতেও গুনাহ হয় না। যেমন রোজাদারদেরকে আল্লাহ নিষেধ করেছেন দিনের বেলায় খানাফিনা করবে না। দিনের বেলায় খানাফিনা করতে আল্লাহ রোজাদারকে আদেশ করেছেন না নিষেধ করেছেন?
কিন্তু কোন রোজাদার যদি নিজের রোজার কথা ভুলে গিয়ে খানা পিনা করেই ফেলে, জানা থাকলে বলুন কি পরিমাণ গুনাহ হয়? গুনাহ নেই। কেন? ভুলে। আল্লাহ বলেন নাসিয়া আদম, আদম ভুলে গেল। তুমি ভুলে গেলে গুনাহ হয় না, তোমার বাবার বাবার বাবা 14 গোষ্ঠীর বাবা আদমে ভুলে গেলে গুনাহ হয়। তুই বেটা কোরআন শিখছস কার কাছে আর নবী চিনছস কার কাছে? সুতরাং আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়ার মন গড়া ব্যাখ্যা করলে আদম গুনাহগার সাব্যস্ত হয়, কিন্তু সহি ব্যাখ্যা মতো নিষিদ্ধ গাছের ফল খাওয়ার দ্বারা গুনাহগার সাব্যস্ত হয় না। এইটাই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। নবী রাসূল সম্পর্কে 1 নম্বর সহি ব্যাখ্যা, তারা আজীবন বেগুনাহ। এতক্ষণের দলিল প্রমাণ বিশ্লেষণের দ্বারা কথাটা সাব্যস্ত হইল কিনা? নবীগণ সম্পর্কে 1 নম্বর সহি ব্যাখ্যা হইল সমস্ত নবীগণ আজীবন বেগুনাহ। যদি আপনি জানেন এবং মানেন তবেই আপনি আহলে সুন্নাত ওয়াল জামাত হতে পারেন। জানেও না মানেও না, নবীর আরে গুনাহগার সাব্যস্ত করে, সে আর যাই কিছু হোক আহলে সুন্নাত ওয়াল জামাত হতে পারে না। এই রকম ভ্রান্ত মতবাদীরা যদি নিজেদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করে, আহলে সুন্নাত ওয়াল জামাত নয়, আহলে সুন্নাত ওয়াল জামাত নামের দুঃখাবাজ। নবী রাসূল সম্পর্কে 2 নম্বর সহি ব্যাখ্যা। 2 নম্বর সহি ব্যাখ্যা হলো হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম। নবী রাসূলগণকে দাফন করা মাত্রই আল্লাহ তাদেরকে জীবিত করে দেন। তারা আপন আপন রওজা শরীফে জীবিত অবস্থায় থাকেন। এটাকে আহলে সুন্নাত ওয়াল জামাতের পরিভাষায় বলে হায়াতুন নবী। হায়াতুন নবী অর্থ রওজা শরীফে নবী জিন্দা, রওজা দাফন করার পরে নবী জিন্দা। এই কবর জগতে নবীকে জিন্দা বিশ্বাস করা, এটাও আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। কেউ যদি দাফন করার পরেও নবীকে মুর্দা বিশ্বাস করে, বলেন সে সহি ব্যাখ্যা মতো নবী মানে না মন গড়া ব্যাখ্যা মতো নবী মানে? সে আর যাই কিছু হোক, সে আহলে সুন্নাত ওয়াল জামাত হতে পারে না। আমাদের সমাজে একটা দল আছে, এরা নবীর আরে জিন্দা মানে না, এরা কয় মুর্দা নবী। এই দলটার নাম হইল লামাযহাবী। দলটার নাম আসল নাম, এরার সদ্য নাম অনেকগুলি আছে। সদ্য নামগুলির মধ্যে একটা সদ্য নাম আছে আহলে হাদিস, একটা সদ্য নাম আছে আহলে হাদিস। এর ব্যাখ্যা তারা করে, আহলে হাদিসের অর্থ তারা বলে মযহাবের ইমামগণ যা কয় তা মানি না, নবী যা বলেন তা মানি। এই হলো আহলে হাদিস কথার ব্যাখ্যা তারার মুখে। মযহাবের ইমামগণের কথা মানো না, নবীর কথা মানো। নবী বলেছেন দাফনের পর থেকে নবী জিন্দা, মানুষ নিক মানে না। তুই হাদিস মানলে কোথায়? তাহলে আহলে হাদিস দাবি এদের সত্য না মিথ্যা? আহলে হাদিস দুঃখাবাজ, এরা নবীর হাদিস মানে না, এরা মন গড়া কথা মানে। নবী রাসূল সম্পর্কে 2 নম্বর সহি ব্যাখ্যা হলো দাফন করার পর থেকে নবী জিন্দা, দাফন করার পর থেকে নবী জিন্দা। 3 নম্বর সহি ব্যাখ্যা মনে থাকবে? বলেন তো 1 নম্বর সহি ব্যাখ্যাটা কি ছিল? বেগুনাহ। নবী রাসূল সম্পর্কে 1 নম্বর সহি ব্যাখ্যা কি ছিল? বেগুনাহ। 2 নম্বর সহি ব্যাখ্যা কি পাইলাম? দাফন করার পরে জিন্দা, দাফন করার পরে জিন্দা। 3 নম্বর সহি ব্যাখ্যা হলো জিন্দা হওয়ার পর থেকে রওজা শরীফের ভিতরে থাকেন, তোমাদের কোনো অনুষ্ঠানে আগমন করেন না। নবী পরিষ্কার ভাষায় বলে গেছেন, আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম। জিন্দা হয়ে নবী রওজা শরীফের ভিতরে থাকেন, ভিতরে থাকেন, ভিতরে থাকেন। তুমি যদি বলো নবীর রওজা শরীফ থেকে বের হয়ে আমাদের অনুষ্ঠানে চলে আসেন, তুমি মন গড়া ব্যাখ্যা মতো নবী মানো, তুমি আর যাই কিছু হও, আহলে সুন্নাত ওয়াল জামাত হতে পারো না। নবী বলে গেছেন রওজা শরীফ থেকে বের হয়ে তোমাদের অনুষ্ঠানে আগমন করবেন না, রওজা শরীফের ভিতরে থাকবেন। মানলে
আমরা নবীর সুন্নত মতো নবীর ব্যাখ্যা, নবীর সহি ব্যাখ্যা, নবী সম্পর্কে সহি ব্যাখ্যা মানি, নবী সম্পর্কে মন গড়া ব্যাখ্যা করি না। আরেক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সারা দুনিয়া জোড়া উম্মতে আমার কোন দিন কোন উম্মতে কোন দেশ থেকে আমার নামে দুরূদ সালাম পড়লো, আমার রওজা শরীফে পৌঁছাইয়া দেওয়ার জন্য আল্লাহ অসংখ্য ফেরেশতা মোতায়েন করে রেখেছেন। কিন্তু যারা আমার রওজা শরীফের কাছে এসে দুরূদ সালাম পড়বে, যে কোনো সময় যে কোনো উম্মতে আমার রওজা শরীফের কাছে এসে দুরূদ সালাম পড়বে, রাসূল বলেন আমি নিজের কানে শুনবো, নিজের মুখে জবাব দেব। যে কোনো উম্মতে যে কোনো সময় নবীর রওজা শরীফের কাছে গিয়া দুরূদ সালাম পড়লে ফেরেশতায় পৌঁছাইয়া দিতে হবে, না নবী নিজের কানে শুনবেন? মুর্দা হওয়ার কারণে না জিন্দা হওয়ার কারণে? নিজের মুখে জবাব দিবেন দুলিয়াকাল চলে আসার কারণে, না রওজা শরীফে থাকার কারণে? নবীর হাদিসের দ্বারা এই দুইটা কথা সুস্পষ্টভাবে প্রমাণিত। একটা হলো দাফনের পর থেকে নবী জিন্দা, আর একটা হলো নবী সদা সর্বদা রওজা শরীফের ভিতরে জিন্দা অবস্থায় থাকেন। এই জন্যই যে কোনো উম্মতে যে কোনো সময় রওজা শরীফে গিয়ে দুরূদ সালাম পড়লে নবী বলেন নিজের কানে শুনবো, নিজের মুখে জবাব দেব। প্রসঙ্গক্রমে দুরূদ সালামের কথা আসলো, এই জন্য এটা আজকের আমার আলোচ্য বিষয় না হইলেও আনুষঙ্গিকভাবে বলছি। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দুরূদ শরীফ পড়বে, আল্লাহ তার প্রতি 10 বার রহমত নাজিল করবে। যে ব্যক্তি আমার প্রতি 10 বার দুরূদ শরীফ পড়বে, আল্লাহ তার প্রতি 100 বার রহমত নাজিল করবে। যে ব্যক্তি আমার প্রতি 100 বার দুরূদ শরীফ পড়বে, আল্লাহ তার প্রতি 1000 বার রহমত নাজিল করবে। নিয়ম ছাড়া না নিয়ম মতো? এই নিয়মের নামই নবীর সুন্নত তরিকা। ইবাদত বন্দেগী দোয়া দুরুদের নিয়মের নামই নবীর সুন্নত তরিকা। যেমন একটা উদাহরণ দিই, প্রত্যেক নামাজের শেষে সালাম ফিরাবার আগে দুরূদ শরীফ পড়েন কিনা আপনারা? পড়েন। নামাজের শেষে দুরূদ পড়া নবীর তরিকায় আছে, এই জন্যই এটারে নবীর সুন্নত বলা হয়। এখন একজনে যদি মন গড়া ব্যাখ্যা শুরু করে, কয় নবীর নামে একবার দুরূদ শরীফ পড়লে 10 বার রহমত নাজিল হয়, 10 বার দুরূদ শরীফ পড়লে 100 বার রহমত নাজিল হয়, 100 বার দুরূদ পড়ব কেন? হে নামাজের শুরুতেও একবার দুরূদ পড়ে নেয়। বলেন এ নামাজের শেষে পড়ে না শুরুতেও? শেষেরটা সুন্নত, শুরুরটা বেদাত। নামাজের শেষে দুরূদ পড়লে সুন্নত, নামাজের শুরুতে পড়লে আপনাদের বলতে হবে ওইটা সুন্নত কেন, ওইটা বেদাত কেন? দুটোই দুরূদ, এইটা বুঝতে হবে। এই কথাটা পরিষ্কার না বোঝার কারণে আমাদের সমাজে বহু মুসলমান নবীর মহব্বতের নামে, নবীর দুরূদের নামে বেদাত চালু করে বেড়াচ্ছে। কিসের নামে বেদাত? নবীর মহব্বতের নামে বেদাত, নবীর দুরূদের নামে বেদাত। যেই দুরূদ নামাজের শেষে পড়া সুন্নত, শুরুতে পড়া বেদাত। এই দুরূদ যদি শুরুতে পড়া হয়, তাহলে তুমি নবীর মহব্বতে না, বরং তুমি নবীর দুশ্মনির কারণে নামাজের শুরুতে দুরূদ পড়া শুরু করেছ। এটার একটা ব্যাখ্যা আছে। মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন, যারা বেদাত করে, নবীর তরিকা বাদ দিয়া মন গড়া যুক্তি মতে যারা সওয়াবের কাজ করে, এরা মুখের ভাষায় বলে না, কাজে কর্মে বুঝাতে চায়। কোনো কোনো ব্যাপার আছে কথায় বলা হয়, আর কোনো কোনো ব্যাপার আছে ভঙ্গিতে বোঝানো হয়, আছে না? তাফসীরে কিতাবে লেখেন, যারা নবীর সুন্নত মতো ইবাদত বন্দেগী না করে মন গড়া যুক্তিতে ইবাদত করে, বেদাত হয়। এই বেদাতিরা মুখে কয় না, কাজে কর্মে বুঝাতে চায় যে নামাজের শুরুতে দুরূদ পড়লে যে সওয়াব হয়, এটা নবী জানেন না, এই জন্য আমাদেরকে বলেননি, আমি জানি এই জন্য পড়ি। তাই বেদাতীদের চেয়ে নবীর দরবারের চরম বেয়াদ্দব জগতে আর কেউ হতে পারে না। আমরা জীবনভর মনে রাখি, নবীর দরবারের জঘন্যতম বেয়াদ্দব হইল বেদাতীরা।
নবীর দরবারের জঘন্যতম বেয়াদ্দব কারা? কেমনে কেমনে বেয়াদ্দব হইল? নবী করে মন গড়া আর দাবি করে সোয়াবের। এতে বুঝাইতে চায় যে নমাজের শুরুতে দুরূদ পড়লে যে সোয়াব আছে এটা নবী জানেনই না, এই জন্য আমরা শিখাইছেন না। আমি জানি এই জন্য করি। এইভাবে যারা যত বেদাত করে, তাফসীরের কিতাবে লেখা আছে, যারা যত রকমের বেদাত করে এরাই হইল নবীর দরবারের চরম বেয়াদ্দব। আপনিও যদি তার সাথে সাথে এই বেদাতি দুরূদ না পড়েন, আপনার অপবাদ দিব নবী মানে না। দেখছেন, শয়তানিরও একটা, ইত্রামিরও একটা শেষ সীমানা থাকা দরকার। নিজে নবীর দরবারের চরম বেয়াদ্দব, আর যারা নবীর সুন্নত মতো দুরূদ পড়ে এরা কয় নবী মানে না। ইত্রামিরও একটা শেষ সীমানা থাকা দরকার।